সমগ্র বাংলাদেশ জুড়ে অ্যানার্কি চলছে, চারিদিকে লুটতরাজ নৈরাজ্য চলছে। এখানে একটা পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়েছে। দায়িত্ব যখন ভাগাভাগি না থাকে তখন এখানে আসলে একটা অ্যানার্কি তৈরি হয়, তখন একটা নৈরাজ্য তৈরি হয়, তখন লুটতরাজ তৈরি হয়, তখন চারিদিকে একজন আরেকজনের পেছনে লাগে, তাদের প্রতিহিংসা যেগুলো আছে এগুলো বাস্তবায়ন করা শুরু। আর মানুষের কিন্তু স্বাভাবিক কিছু প্রবণতা থাকে যে খারাপ কাজ করা, অন্যের বিরুদ্ধে তার হিংসা থাকে, প্রতিহিংসা থাকে, জিজ্ঞাসা থাকে, তার শত্রুতা থাকে অনেক আগের। এগুলোকে তখন তারা চরিতার্থ করতে চায়, অথবা যারা এখানে সুযোগ সন্ধানী যে সকল গ্রুপরা থাকে, লুটেরা গ্রুপ থাকতে পারে। আবার এমন অনেকে আছে যারা বিক্ষুব্ধ সংক্ষুব্ধ অনেক কারণে, বিভিন্ন কারণে তারা তখন এই সুযোগগুলো তারা কাজে লাগিয়ে অন্যদের উপর তারা জুলুম নির্যাতন চালাতে থাকে, অথবা সেখানে তারা তখন তাদের সেই স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন ধরনের মেকানিজম এজেন্ডা তারা বাস্তবায়ন করতে থাকে। এই জায়গায় আমরা যদি ইসলামিক পলিটিক্যাল সায়েন্সের কথা বলি তাহলে ইসলাম আসলে কি বলে সেই বিষয়টিগুলো আপনাদেরকে একটু বলতে চাই। একটি হাদিসে এসে, এটা ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনিও হাদিসটি উল্লেখ করেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিসুলতানি মা লা ইয়াযাউ বিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সুলতানের মাধ্যমে, মানে একজন শাসকের মাধ্যমে মানুষের কল্যাণ এবং অশান্তি এমনিভাবে থেকে মানুষকে রক্ষা করেন যতটা না তিনি কোরআনের মাধ্যমে করেন না। মানে কোরআনের মাধ্যমে আপনি ওয়াজ নসিহত করতে পারবেন, কিন্তু সুলতানের মাধ্যমে আপনি এটি করতে পারবেন। এই কারণে দেখেন, মানে ইসলামিক পলিটিক্যাল সায়েন্সে এই কথা বলা হয় যে শয়তানের মানে দল থাকে, ইন্নালিশ শয়তানি তাইফা ওয়ালিশ সুলতানি সাইফা, অর্থাৎ সুলতান রাষ্ট্রের থাকে কি তার দণ্ড থাকে, দণ্ডের মাধ্যমে রাষ্ট্র তখন যারা এনার্কি তৈরি করে, অর্থাৎ যারা তখন বিভিন্ন ভ্যান্ডালিজম অথবা অপরাধ তৈরি করে, অপরাধীদেরকে দমন করার জন্য তখন রাষ্ট্র তার দণ্ড এটা ব্যবহার করে। এই দণ্ডের প্রচণ্ড গুরুত্ব আছে, কারণ শয়তান এই কাজগুলোকে উস্কে দেয় এবং শয়তানকে প্রতিহত করার জন্য দণ্ডের প্রয়োজন রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ তারা বলেছেন, যদি লাউ কানা লানা দাওয়াতুন মুজাবাতুন লাদাউনা বিয়া বিসুলতানি, যদি আমাদের এমন নিশ্চয়তা থাকতো একটা দোয়া আমাদের কবুল হবে, তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমাদেরকে এমন শাসক প্রদান করো, অথবা আমাদের শাসকদেরকে এমন ক্ষমতা প্রদান করো যেন আমাদের রাষ্ট্রকে তারা উন্নত করতে পারে, সাধারণ মানুষকে যেন নিরাপত্তা প্রদান করতে পারে। এই কথাগুলো তারা বলতেন। এবং একই বক্তব্য কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, একজন সুলতান তিনি এত বেশি কাজ করতে পারেন যত বেশি কাজ আমরা কোরআনের মাধ্যমে বা ওয়াজ নসিহতের মাধ্যমে আমরা এত কাজ করতে পারবো না যতটুকু কাজ সুলতানের মাধ্যমে হয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একই কথা বলেছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, সিত্তুনা সানাতান মিন সুলতানিন জাইরিন আসলাহু মিন লাইলাতিন বিদুনি সুলতানিন, অর্থাৎ আপনি একজন জালিম শাসকের অধীনে 60 বছর থাকা এটি অনেক বেশি কল্যাণকর একজন শাসকের অনুপস্থিতিতে এক রাত থাকার চেয়েও। একটি রাত যদি একজন শাসকের অধীনে মানে অনুপস্থিতিতে আপনি থাকেন তাহলে কি হবে? লুটতরাজ হবে, মানুষ মানুষকে হত্যা করবে, অ্যানার্কি তৈরি হবে, বিভিন্ন জায়গায় তখন বিভিন্ন গ্রুপিং তৈরি হবে। আমরা বিভিন্ন দেশকে ব্যর্থ রাষ্ট্র হতে দেখি, আসলে সেখানে সত্যিকার ভালো লিডারশিপ বা ভালো সেখানে অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নেন্স সেখানে তৈরি হয়নি। এক গভর্নেন্স থাকার পরেও বিভিন্ন রাষ্ট্র ব্যর্থ হয়, আর যেখানে গভর্নেন্স নাই সেখানে রাষ্ট্রের অবস্থা কি হতে পারে?